বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিং নিয়ে। আইএলটিএস স্পিকিং এর কোর অর্থাৎ মূল পার্ট হলো কিউ কার্ড। আপনি যদি 7+ স্কোর করতে চান তাহলে অবশ্যই কিউ কার্ডে আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং আনসারটা ওয়েল ডেভেলপড হতে হবে। তাহলেই আপনি আপনার ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে পারবেন। আজকের আমরা এই ক্লাসে কথা বলবো স্পিকিং এর প্লেস রিলেটেড কিউ কার্ডস এর আইডিয়া নিয়ে। স্পিকিং পার্ট 2 এ আপনার যদি আইডিয়া জেনারেটেড প্রবলেম থাকে, আপনার আনসারটা যদি ওয়েল ডেভেলপ না হয়ে থাকে, অথবা কিউওয়ার্ডস এর জন্য আপনি ভালো টেমপ্লেট খুঁজছেন, তাহলে এই ক্লাসটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। অপরদিকে আপনি যদি অলরেডি ভালো আইডিয়া জেনারেট করতে পারেন, আনসার ওয়েল ডেভেলপ হয়ে থাকে, তাহলে আপনি এই ক্লাসটা স্কিপ করতে পারেন। আজকের এই ক্লাসের যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি, সেই ম্যাটেরিয়াল গুলো কোথায় পাবেন ক্লাস শেষে আমি সেটার লিংক দিয়ে দেব। সো বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা যদি আমাদের কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো যেটা বলছিলাম, যে কথা হবে আজকে প্লেস রিলেটেড কিউওয়ার্ডস এর আইডিয়া নিয়ে। আপনি যদি পার্ট 2 তে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারেন এবং আপনি যদি ওয়েল ডেভেলপড একটা আনসার প্রোভাইড করতে পারেন, তাহলে এই আনসারের মধ্যে অটোমেটিক্যালি ভালো আপনার ভোকাবুলারি তৈরি হবে এবং ভালো গ্রামাটিক্যাল স্ট্রাকচার অটোমেটিক্যালি চলে আসবে। সেক্ষেত্রে আপনার আনসারটা ব্যান্ড 7+ এ চলে যাবে। আজকে আমরা এখানে প্লেস রিলেটেড 14টা টপিক বা কোশ্চেন্স নিয়েছি। এই 14টা কোশ্চেন্সকে আমরা 6টা স্যাম্পলে ভাগ করেছি। অর্থাৎ 6টা স্যাম্পলে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে প্লেস রিলেটেড কিউওয়ার্ডস নিয়ে আপনার আর কোনো প্রবলেমই থাকবে না। যে কোনো ধরনের কিউওয়ার্ড যদি প্লেস রিলেটেড কিউওয়ার্ডস আপনাকে আস্ক করা হয়, আপনি ভালো এবং ওয়েল ডেভেলপড একটা আনসার প্রোভাইড করতে পারবেন। আজকের এই 14টা টপিকের ম্যাক্সিমাম টপিক আমরা মাক্কারের 24 এডিশনটা থেকে নিয়েছি। আপনারা জানেন যে মাক্কার থেকেই ম্যাক্সিমাম কিউওয়ার্ড কমন চলে আসে। সো ম্যাক্সিমাম পিপলের কিউওয়ার্ডসে আপনারা দেখবেন যে মাক্কার থেকেই কমন চলে আসছে মেইন এক্সামে। সো আমাদের প্রথম যেই কোশ্চেনটা রয়েছে, ডিসক্রাইব এ প্লেস ওয়্যার ইউড লাইক টু গো টু রিল্যাক্স। এখানে কোন প্লেসের কথা বলবেন? এমন একটা প্লেসের কথা বলতে হবে যেটা নিয়ে আপনার ভালো আইডিয়া রয়েছে, রাইট? সো এখানে দেখেন 1 থেকে 7 নাম্বার প্লেসকে আমি মার্ক করেছি। 1 থেকে 7 নাম্বার প্লেসের যে কোশ্চেন্স গুলো আছে, আমরা এখানে একটা প্লেস নিয়ে, একটা পার্টিকুলার বা দুইটা পার্টিকুলার প্লেস নিয়ে প্রিপারেশন নিব। সো ডিসক্রাইব এ প্লেস ওয়্যার ইউড লাইক টু গো টু রিল্যাক্স। আমরা এখানে কক্সবাজারের কথা বলতে পারি, ঠিক আছে? আমি এটার একটা স্যাম্পল দেব, কক্সবাজার অথবা সেন্ট মার্টিন, যেটাই বলেন। এখানে এই দুইটা প্লেসের যে কোনো একটা প্লেসকে আপনি চুজ করতে পারেন। তাহলে কক্সবাজার বা সেন্ট মার্টিনকে যদি আপনি চুজ করেন, তাহলে কক্সবাজার নিয়ে আপনি হিউজ ইনফরমেশন দিতে পারবেন কিনা বলেন? অবশ্যই, রাইট? যে আপনি হিউজ ইনফরমেশন আপনার অলরেডি আছে। আপনি যদি না যেয়েও থাকেন, তাহলে অনলাইনেও আপনি হিউজ ইনফরমেশন পাবেন। সেখান থেকে একটা ভালো আইডিয়া আপনি তৈরি করে রাখতে পারেন। দেন সেকেন্ড যদি বলি, যেই প্রশ্নটা আছে, ডিসক্রাইব এ বিউটিফুল সিটি। সেম আনসার, কক্সবাজার। ওয়াই কক্সবাজার? কক্সবাজারের বিউটি আপনি বর্ণনা করতে পারেন, কক্সবাজারের সি বিচ আপনি বর্ণনা করতে পারেন, কক্সবাজারে আপনি হিল এরিয়া আপনি বর্ণনা করতে পারেন। সো সবকিছুই কক্সবাজার রিলেটেড আপনি এখানে বলতে পারেন। বিউটিফুল সিটি। আপনি যদি অন্য সিটি চুজ করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। তবে আমি বলছি, যাদের আইডিয়া নিয়ে প্রবলেম আছে, কম করে ভালো একটা আনসার ডেলিভার করতে চান, তাদের জন্য এই আইডিয়াগুলো, রাইট? সো 3 নম্বর প্রশ্ন আছে, ডিসক্রাইব এ প্লেস ইন ইউর কান্ট্রি দ্যাট ইউ থিংক ইজ ইন্টারেস্টিং। সো ডিসক্রাইব এ প্লেস যেটা ইন্টারেস্টিং আপনার কান্ট্রির মধ্যে। সো এটা সেম আনসার আমরা দেব, কক্সবাজার, ঠিক আছে? অথবা সেন্ট মার্টিন, সেম আনসার। এখানে জাস্ট আমরা যে কাজটা করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা একটু সামান্য চেঞ্জ করে দিতে হবে, আসলে এটাই। 4 নম্বর কোশ্চেন, ডিসক্রাইব এ প্লেস away from your home and you want to visit in the future. So 4 এবং 1 এর আনসার সেম আনসার হবে,
ঠিক আছে, সেম আনসার আমরা সেন্ট মার্টিন বা কক্সবাজার বলে এটা শেষ করব। দেন 5 নাম্বার যে প্রশ্নটা আছে, ডিসক্রাইব এ ক্রাউডেড প্লেস ইউ হ্যাভ ভিজিটেড। সো আপনি একটা ক্রাউডেড প্লেসে ভিজিটেড করেছেন, সো সেম আনসার আমরা দিতে পারি কিনা চিন্তা করেন দেখি। আপনি ঢাকা শহরের কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি কক্সবাজার সি বিচ এর কথা বলেন যে আপনি সেখানে একটা ভ্যাকেশনে গেছেন অথবা ঈদের পরে গেছেন, সেই সময় থাউজেন্ডস অফ পিপল সেখানে গ্যাদার হয়েছে, রাইট? সেই ক্রাউডেড প্লেসের কথা সেখানে আপনি ডিসক্রাইব করতে পারেন। এই ক্রাউডেড প্লেসের সাথে সাথে আপনি কক্সবাজারের বিউটি যেটা আছে, সি বিচ এর বিউটি, এগুলো নিয়ে ইনফরমেশন দিতে পারবেন। এক্ষেত্রে ভালো ভোকাবুলারি আসবে। বিউটিফুল কোন প্লেসকে যখন ডিসক্রাইব করতে যাবেন, তখন ভালো ভালো অ্যাডজেক্টিভ কিন্তু সি বিচ রিলেটেড চলে আসে আমাদের। দেন 6 নাম্বার যে প্রশ্নটা আছে, ডিসক্রাইব এ প্লেস ইন হুইচ ইউ লাইক টু লিভ অর ওয়ার্ক ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। সো ডিসক্রাইব এ প্লেস, সেম কক্সবাজার। ওয়াই কক্সবাজার? কারণ কক্সবাজারের বিউটি আপনাকে অ্যাট্রাক্ট করে। কক্সবাজারের সি বিচ আছে, কক্সবাজারের হিল এরিয়া আছে, রাইট? মেরিন ড্রাইভ আছে যেখানে আপনি আপনার লেজার টাইম স্পেন্ড করতে পারবেন আপনার কাজের ফাঁকে ফাঁকে। দেন 7 নাম্বার যে কোশ্চেনটা আছে, এ প্লেস নিয়ার ওয়াটার ইউ ভিজিটেড। সো এটা ইজিলি আমরা কক্সবাজারের কথা বলতে পারি। সো এটার আমরা যদি স্যাম্পলের একটা শুরুর স্যাম্পলটা জাস্ট পড়ে নেব কিভাবে আমরা শুরু করব। এখানে যে স্যাম্পলটা আমরা ইউজ করেছি সেটা হলো ভ্যাকেশনের একটা, লাস্ট সামারের ভ্যাকেশনের একটা স্যাম্পল ইউজ করেছি। সো এভাবে আপনি শুরু করতে পারেন। আই উড লাইক টু টক অ্যাবাউট এ প্লেস ওয়্যার মাই ফ্যামিলি ওয়েন্ট অন এ vacation last summer. It's called Dash Island, Saint Martin Island, which is located in Cox's Bazar city, and I was really impressed with the beach there. So দারুণ একটা শুরু কিন্তু। এই হিসাবে আপনি এই আনসারটাকে ডিসক্রাইব করতে পারেন। সো আমি শেষে আমাদের ভিডিও শেষে আপনাদেরকে লিংক দিয়ে দিব যে কোথায় এটা আপনি পাবেন। সো দেখেন, দেন আমরা সেকেন্ড যে আইডিয়া নিয়ে কথা বলবো সেটা হলো দুইটা। দেখেন এখানে ডিসক্রাইব এ প্লেস ইউ নো হ্যাজ এ বিউটিফুল এনভায়রনমেন্ট এন্ড পার্ক এন্ড গার্ডেন ইন ইউ সিটি। সো দুইটার আইডিয়াটা সেম আমরা একটা স্যাম্পল আনসারে প্রোভাইড আপনাদেরকে করব। সো ডিসক্রাইব এ প্লেস ইউ নো দ্যাট হ্যাজ বিউটিফুল এনভায়রনমেন্ট এন্ড ডিসক্রাইব এ পার্ক অর গার্ডেন ইন ইউর সিটি। সো পার্ক এবং গার্ডেন, এক্ষেত্রে আপনি যদি বোটানিক্যাল গার্ডেন বলতে পারেন, অথবা আপনি রমনা পার্কের কথা ডিসক্রাইব করতে পারেন। সো রমনা পার্কের কথা যদি আমরা, যেহেতু ফেমাস পার্ক সবাই জানে এটার কথা, সো এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি। এখানে আমি এই পার্ক সম্পর্কে অর্থাৎ গার্ডেন সম্পর্কে একটা সুন্দর স্যাম্পল দিয়েছি, এটা আপনারা সরাসরি ইমিটেট করতে পারেন এবং ইজিলি এটা বলতে পারেন, ঠিক আছে? সো দেন আমরা আরেকটা স্যাম্পল দেখবো, সেটা হলো ডিসক্রাইব এ কোয়াইট প্লেস। যখন ডিসক্রাইব এ কোয়াইট প্লেসের কথা আসবে তখন সরাসরি আপনারা আনসারটাকে লাইব্রেরিতে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনার বর্ণনা করতে সুবিধা হবে এবং হিউজ ইনফরমেশন দিতে পারবেন। দেন ডিসক্রাইব এ নিউ স্টোর অর শপ দ্যাট হ্যাজ রিসেন্টলি ওপেন ইন ইউর hometown or city, or describe a cafe that you have been to you like. So এখানে আপনি একটা নিউ স্টোর বা শপ এবং ক্যাফে সেম আনসার দিতে পারবেন, তবে আমি বলবো যে দুইটার আনসার ডিফারেন্ট ওয়েতে দেওয়া যায়। একটা হচ্ছে নিউ স্টোর অর শপ যখন বলবেন তখন সেক্ষেত্রে আপনি গ্রোসারি শপকে চুজ করতে পারেন। এক্ষেত্রে ডিফারেন্ট আইটেমের আপনি নাম বলতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি যে বিভিন্ন আইটেম রয়েছে একটা দোকানে, বিভিন্ন আইটেম থাকে, বিভিন্ন প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের নামগুলোও কিন্তু আসলে ভোকাবুলারি হিসেবে কাউন্ট হয়। এবং ক্যাফে, যখন ক্যাফের কথা আপনি ডিসক্রাইব করবেন তখন ক্যাফের ইন্টেরিয়র কিভাবে, তাদের ফুড কি কি ধরনের ফুড রয়েছে সেগুলো আপনি ডিসক্রাইব করতে পারেন। সো ফুড, ইন্টেরিয়র এন্ড देयर বিহেভিয়ার সবকিছু আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে। দেন আমরা দেখছি যে আরো দুইটা স্যাম্পল রয়েছে, সেটা হলো ডিসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড where the air was polluted and describe a place where there was a lot of noise, or describe a noisy place you have been to. সো এক্ষেত্রে আপনার নয়েজ এবং এয়ার পলিউটেড যেটা রয়েছে সেক্ষেত্রে আপনি ঢাকাকে ডিসক্রাইব করতে পারেন। এটার থেকে ভালো আইডিয়া আর হতে পারে না। ঢাকার থেকে এয়ার পলিউটেড আর কোনো সিটি বাংলাদেশের নাই
এবং নয়েজি প্লেসও নেই। সো এখানে আমরা জাস্ট স্যাম্পল গুলো দেখবো যে কি কি স্যাম্পল আমরা ইউজ করেছি। সো এখানে আপনি এই স্যাম্পলটা প্লেস রিলেটেড, অর্থাৎ যখন আপনি রিল্যাক্স, অর্থাৎ 1 থেকে 7 নাম্বার যে কোশ্চেনটা আছে সেক্ষেত্রে আপনি এই স্যাম্পলটা ইউজ করতে পারেন। And দেখছি, I believe we all have a beautiful place in our mind. I have a wonderful place that has in my mind me happy many times. The location is significant to me since it located in the country where I grew up and spent my youth. The place is park named Ramna Park, located in Dhaka. So then, quiet place. কোয়াইট প্লাস লাইব্রেরি, দারুণ একটা আনসার। এটা আপনারা ইজিলি মেমোরাইজ করতে পারেন, কিন্তু বলার সময় এমন ভাবে বলতে হবে আপনাকে যেন মনে হবে যে এটা মেমোরাইজ আনসার না। তো আমাদের নেক্সট টপিক হলো ডিসক্রাইব এ ক্যাফে অর রেস্টুরেন্ট। যখন আপনি ক্যাফে বা রেস্টুরেন্টকে ডিসক্রাইব করতে যাবেন তখন প্রথমে আপনাকে রেস্টুরেন্টটার নাম অবশ্যই মেনশন করতে হবে, দেন এই রেস্টুরেন্টটা কোথায় এই প্লেসটার নাম বলবেন, ঠিক আছে। এরপরে আপনি রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিসক্রাইব করতে পারেন, অর্থাৎ ভিতরের যে ডিজাইন আছে বা ডেকোরেশন আছে এটাকে ডিসক্রাইব করতে পারেন। এর ফুড আইটেম যেগুলো আছে এই ফুড আইটেম গুলো নিয়ে কথা বলবেন, এই ফুড আইটেম গুলো টেস্ট নিয়ে আপনি কথা বলতে পারেন, এবং এর যে স্টাফ আছে বা ম্যানেজমেন্ট আছে সেটা নিয়ে আপনি কথা বলে শেষ করতে পারেন, এবং শেষে আপনার ফিলিংসটা অবশ্যই বর্ণনা করবেন। দেন পরবর্তী আমরা যেটা দেখছি, ডিসক্রাইব এ শপ দ্যাট রিসেন্টলি ওপেন ইন ইউর হোম টাউন। সো শপের কথা যখন বর্ণনা করবেন প্রথমেই আপনাকে শপটার নাম মেনশন করতে হবে, কতদিন আগে ওপেন হয়েছে সেটা মেনশন করতে হবে, আপনার এই শপটা আপনার টাউন বা এরিয়ার কোথায় আছে সেটা আপনি মেনশন করবেন। দেন শপটাকে আপনি ডিসক্রাইব করবেন এটা কি নিয়ে, এটা কি গ্রোসারি শপ নাকি অন্য কোনো, ঠিক আছে, বা রেস্টুরেন্ট বা ফুড কার্ট এমন কিছু। সো এখানে আমরা ফুড কার্ট বা এমন কিছু একটা শপ নিয়ে আমরা ডিসক্রাইব করেছি। এখানে এখানে সেই শপটার যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে। যদি সেই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি কথা বলতে পারেন তাহলে ভালো একটা আপনার স্যাম্পল আপনি ডেলিভার করতে পারবেন, ভালো একটা আনসার ডেলিভার করতে পারবেন। যত ফুড আইটেম নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলবেন শপে, সেক্ষেত্রে আপনি তত বেশি ভোকাবুলারির মার্কটা আপনার যোগ হবে। তো এখানে আপনি ফুড কার্ট নিয়ে কথা বলতে পারেন, গ্রোসারি শপ নিয়ে কথা বলতে পারেন, অথবা কোনো ক্লথ শপ নিয়ে, যেটা আপনার মনে হয় সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। আমরা এই স্যাম্পলটা আপনাকে প্রোভাইড করেছি, এই স্যাম্পলটা অনুযায়ী আপনি বলতে পারেন। দেন লাস্ট যেটা আছে, পলিউটেড এরিয়া অর নয়েজি এরিয়া। সো এটাকে আমরা ঢাকাকে ডিসক্রাইব করেছি, সেই ক্ষেত্রে আপনি এই স্যাম্পলটা নিতে পারেন যে ঢাকার পলিউশন, নয়েজ, জাস্ট আপনি কিছু সেন্টেন্স যেগুলো আছে এগুলোকে জাস্ট চেঞ্জ করতে হবে, কিছু ওয়ার্ডকে চেঞ্জ করে আপনার মতো সাজিয়ে নিলে আপনি একটা ভালো আনসার দিতে পারবেন। সো এখানে আমরা 6টা স্যাম্পল প্রোভাইড করেছি, প্রতিটা ব্যান্ড 7 প্লাস সমৃদ্ধ। সো এই স্যাম্পল গুলো আপনি সরাসরি মুখস্থ করবেন এমনটা না, ইমিটেট করবেন, কিছু জিনিস এখান থেকে ইমিটেট করবেন, এই স্ট্রাকচার গুলো আপনি ইমিটেট করতে পারেন, ঠিক আছে। পুরোপুরি আপনাকে ইমিটেট আমরা করতে বলছি না, পুরোপুরি যখন ইমিটেট করবেন সেটা মেমোরাইজ আনসার হবে। আপনি যখন কথা বলবেন মেমোরাইজ আনসার যেন না বলেন, আর মেমোরাইজ আনসার যদিও বলেন সেই মেমোরাইজ আনসারটা যেন না বোঝা যায় যে আপনি সরাসরি মেমোরাইজ করে বলতেছেন। যদি এক্সামিনার বুঝতে পারে যে আপনি মেমোরাইজ আনসার দিচ্ছেন সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা 5.5 এর মধ্যে নেমে যাবে। সো মেমোরাইজ আনসার থেকে সাবধান। তবে আপনি মেমোরাইজ করবেন না এমনটা আমি বলবো না, কিছু ওয়ার্ডস, কিছু স্ট্রাকচার আপনি মেমোরাইজ করতে পারেন, তবে যখন কথা বলবেন যে সেগুলো যেন বাসায় এমন ভাবে প্র্যাকটিস করবেন সেগুলো যেন ন্যাচারালি আপনার মধ্যে ডেভেলপ করে, ঠিক আছে। প্র্যাকটিস ভালোভাবে করলেই ন্যাচারালি জিনিসগুলো চলে আসবে। আর মেমোরাইজ আনসার আমি মক টেস্ট নিতে গিয়ে যেটা দেখেছি যে যারা মেমোরাইজ আনসার ইউজ করে তারা দেখা যাচ্ছে একই টাইপের ভোকাবুলারি বারবার তারা ইউজ করতেছে। সো যারা মেমোরাইজ আনসার করেন তারা যেন একই টাইপের ভোকাবুলারি বারবার ইউজ না করেন সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপ অফ ভোকাবুলারি যেন থাকে। প্রতিটা আপনি যখন টপিকে কথা বলবেন পার্ট 1, 2, 3 প্রতিটা টপিকের যেন আলাদা আলাদা ভোকাবুলারি থাকে, ভোকাবুলারি রেঞ্জ যেন আলাদা আলাদা থাকে। আপনি বিউটিফুল নিয়ে কথা বলতেছেন, বিউটির জন্য আরেকবার বিউটিফুল না ইউজ করেন,
বিউটির স্যানোনিমাস একটা ওয়ার্ড ইউজ করেন আপনি, এক্ষেত্রে ভোকাবুলারি রেঞ্জটা আপনার বৃদ্ধি পাবে। সো আপনারা যদি এই স্যাম্পল গুলো চান তাহলে ডিসক্রিপশন, এই ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন, আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভের লিংক আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।